হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বৃষ্টির দিনে আজকে এসেছি বাড়ির ছাদে। দেখাবো আপনাদেরকে আমার বাড়ির পুরো ছাদ বাগানটি। তো অবশ্যই দেখবেন আমার বাড়ির পুরো ছাদ বাগানটি, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু বৃষ্টির দিন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, কেন জানেন? কারণ ভিডিও দেওয়ার মতো চ্যানেলে ভিডিও নাই। টার্গেট নিয়েছি 365 দিনে 365টা ভিডিও দিব। সো এই বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো অবশ্যই অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো। আজকে শুক্রবার, জুমার নামাজের দিন। জুমার নামাজ আমাদের মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। জুম্মা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে পাশেই লেক একটা দেখা যাচ্ছে, কত সুন্দর লেক, গাড়ি ঘোড়া চলছে। আর মসজিদ, এই যে এটা মসজিদের কাজ চলছে। এখন এটা টিনের মসজিদে নামাজ পড়তে হয় আমাদের। আজকে নামাজটা এখানে আদায় করব। শুক্রবার মসজিদে জোহরের 4 রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে 2 রাকাতে যে ফরজ নামাজ আদায় করা হয় ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ। হজরত আবু হুরাইয়া রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কুরবানি করল। দ্বিতীয়, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করল। তৃতীয়, যে মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ছাগল কুরবানি করলো। অতঃপর চতুর্থ, যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদগা করলো। আর পঞ্চম, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ডিম সদগা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। নামাজের জন্য বের হয়ে গেলাম। এখন বৃষ্টির পরিমাণটা অনেক বেশি, অটোতে করেই মসজিদে যেতে হবে। ভিজে যাবো। বিসমিল্লাহ। কি মামা, এই বৃষ্টি কি থামবে না নাকি? জুমার নামাজের আজান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দি হওয়ার আদেশ দিয়েছেন। এর পরের আয়াতেই বলা হয়েছে, নামাজ শেষ হলে তোমরা বাহিরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে বেশি করে ডাকবে যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত 10। অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটিরুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে। বৃষ্টি হচ্ছে রিমঝিম রিমঝিম আজকে সারাদিন। আজকে চলে এসেছি আপনাদেরকে আমার ছাদ বাগান দেখাতে। এই বৃষ্টির দিনে দেখছেন গা পুরো ভিজে গিয়েছে, তারপরেও ছাতি নিয়ে ভিডিও দিচ্ছে আপনাদের জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই অনেক কষ্ট পাবো। শুরুতেই চলে আসলাম বাড়ির ছাদ বাগানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অ্যালোভেরার গাছ লাগানো হয়েছে, চুলে দেওয়া যায়, মুখে দেওয়া যায়। এখানেও অ্যালোভেরার গাছ, আর এখানেও সুন্দর ফুলের গাছ আছে। হ্যাঁ, এখানে চেয়ারে বসার জন্য রাখা হয়েছে, এখানে দোল খাওয়ার জন্য। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে অনেক বাতাস পাওয়া যায়। ওকে, এখানে আরও সুন্দর সুন্দর গাছের চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, এটা ড্রাগনের গাছ। ওকে, এই যে দেখেন কলমি শাক, কলমি শাক এগুলো টাটকা খাইতে আসলে অন্যরকম। ওকে, আর এখানে একটা লাউয়ের গাছ উঠেছে সুন্দর, আর তার সাথে আমের গাছ, অনেক সুন্দর লাগছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছাতি নিতে হবে। দেখুন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি, শুধু একবার দেখুন। ওকে, আপনারা ভাবেন খুবই সোজা। এটা হচ্ছে একটা আমের গাছ। ওকে, এর নিচে অনেক কলমি শাকের গাছ হয়েছে, অনেক সুন্দর লাগছে। এটা হলো বাতাবি লেবুর গাছ, লেবু, অনেক সুন্দর সুন্দর লেবু ধরে। দেখুন বৃষ্টিতে কত সুন্দর লাগছে, অন্যরকম। হ্যাঁ, এখানেও দেখুন কত সুন্দর লাগছে এই গাছটা। এর সাথে একটা পেয়ারা গাছ। আর এই যে দেখুন ড্রাগন। ওকে, গাছের ছাদে এখন ড্রাগন চাষ হচ্ছে।
এই দেখুন পুরো জায়গা বিস্তৃত হয়ে গিয়েছে ড্রাগন। ওকে, সাততলায় আছি এখন। এটা লেবুর গাছ। এই যে দেখুন পেয়ারার গাছ, কত সুন্দর লাগছে। এইগুলা গাছে এখন পেয়ারা ধরবে। এই যে দেখুন পেয়ারা ধরেছে, দেখুন কত সুন্দর লাগছে। গাছের পেয়ারা, ছাদে তাও আবার কত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। এই দেখুন বেগুনের গাছ, বেগুনের গাছ লাগানো হয়েছে এখানে। এখানেও ড্রাগন। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, আপনাদেরকে যদি দেখায়। এখানেও ড্রাগন। তারপরে এই যে দেখুন কত সুন্দর ফুল বের হয়েছে, কত সুন্দর লাগছে। বৃষ্টিতে ফুলটা একদম ভিজে গিয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর লাগছে। লাউ, কুমড়া, কলমি শাক, তারপরে হচ্ছে এই যে দেখুন এখানে করলার গাছ, কত সুন্দর। এটা করলা বা চিচিঙ্গা কিনা হতে পারে, বা উস্তা, আমি সঠিক বলতে পারছি না। দারোয়ান সব দেখাশোনা করে। এই যে দেখুন এখানে কি ধরেছে গাছে, কত সুন্দর সুন্দর। দেখুন লম্বা লম্বা, যেটাকে আমরা অনেকেই বলি বটবটি, বটবটির গাছ। তারপরে এই সাইডে হলো মেহেদির গাছ, মেহেদি, অনেক সুন্দর সুন্দর মেহেদি পাতা গাছ তুলে দেওয়ার জন্য। তারপরে দেখুন বেগুন, কত সুন্দর বেগুন ধরেছে গাছে। এই পাশেও বেগুন ধরেছে, অনেক সুন্দর লাগছে। এই বেগুনগুলা তরকারি করে খাইলে অন্যরকম মজা। ওকে, তারপরে এই যে দেখুন ড্রাগন ফুলের সাথে কি এসেছে এখানে, অন্যরকম লাগছে। হ্যাঁ, তারপরে এই যে মরিচের গাছ, মরিচের গাছ। হ্যাঁ, এখানেও দেখুন অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। ওকে, বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এটা ব্যাম্বু শট। প্রকৃতি দেখুন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বলার মতো না, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আপনারা হয়তো ছাতির আওয়াজ পাচ্ছেন। অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন প্রিয় দর্শক। অনেক জোরে বৃষ্টি এসেছে, অনেক জোরে। এখন আমার যেতে হবে, আমি আর থাকতে পারবো না এখানে প্রিয় দর্শক। গাইস, অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি পুরো ভিজে গিয়েছি। এখন আর এখানে থাকা সম্ভব না আমার দ্বারা, আমার এখন চলে যেতে হবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ভালোবাসা রইল আপনাদের জন্য এবং দোয়া রইল আপনাদের সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসা রইল আপনাদের সবার জন্য এবং দোয়া রইল। হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন ভিজে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছি, এখন চলে যেতে হবে। আল্লাহ হাফেজ।